আগের হাসিনার মতো, খালেদার মতো, এরশাদের মতো একই কায়দায় দেশ চালানোর জন্য আমার ছেলেরা রক্ত দেয় নাই, আমার ছেলেরা জীবন দিয়ে তোমাদেরকে ক্ষমতায় বসায়। এই হামলার বাংলাদেশ চলবে? বাংলাদেশে কথা বলার জন্য আবার কি কেউ হামলার শিকার হবে? সবার আগে প্রয়োজন এই মুহূর্তে প্রয়োজন এই সংবিধান, এই শাসন ব্যবস্থা, এগুলির পরিবর্তন করতে হবে এবং এটাই আপনাদের প্রথম কাজ। আজকে এই সরকারের তাইলে প্রথম সবার আগে কি প্রয়োজন? সবার আগে প্রয়োজন এই সংবিধান সভার নির্বাচন। এই সংবিধান কেমন হবে? এই রাষ্ট্র কি আইনে পরিচালিত হবে? এই ব্যবস্থা কীরকম হবে? এই শাসনতন্ত্র কীরকম হবে? এইটার জন্যে বাংলাদেশের মানুষের কাছে ভোটের জন্য যেতে হবে। এদেশের মানুষ যে রকমের আইন চায়, যে রকমের শাসন চায়, যে রকমের শাসনতন্ত্র চায়, যে ধরনের সংবিধান চায়, সবার আগে বাংলাদেশে সেই নির্বাচন হবে। মানুষ ঠিক করবে বাংলাদেশ কোন আইনে চলবে। এবং এই আইন ঠিক হওয়ার পরে বাংলাদেশ যারা নির্বাচিত হয়ে আসবে তারা এই আইনের আলোকে, এই নতুন আইন অনুযায়ী, নতুন সংবিধান অনুযায়ী দেশ চালাবে। আগের হাসিনার মতো, খালেদার মতো, এরশাদের মতো একই কায়দায় দেশ চালানোর জন্যে আমার ছেলেরা রক্ত দেয় নাই, আমার ছেলেরা জীবন দিয়ে তোমাদেরকে ক্ষমতায় বসায়। বাংলাদেশ হাসিনার মতো করে চলবে না, বাংলাদেশ খালেদার মতো করে চলবে না, বাংলাদেশ এই সমস্ত লুটেরাদের মতো, এই সমস্ত দানবদের মতো, এই দানবীয় আইনে, এই লুটের আইনে আর চলবে না। তার জন্য সবার আগে আমরা বলি, সবার আগে প্রয়োজন সংবিধানের নির্বাচন। সবার আগে প্রয়োজন, সবার আগে প্রয়োজন এই মুহূর্তে প্রয়োজন, সবার আগে প্রয়োজন আইন কানুনের পরিবর্তন। সবার আগে প্রয়োজন আইন কানুনের পরিবর্তন। এই সংবিধান, এই আইন কানুন পরিবর্তন করার পরে যেই কারণে আমাদের সন্তানেরা জীবন দিচ্ছে, যেই কারণে আমাদের আলেম ওলামা রাজপথে নেমেছে, যেই কারণে আমাদের কৃষক শ্রমিক রাজপথে নেমেছে, সেই জায়গায় আসলে বাংলাদেশকে আগে স্থাপন করতে হবে। আর চললে এই বাংলাদেশ বানাতে হবে যেখানে আসলে কারো ইশারায় এই যে আদিবাসীরা তাদের অধিকারের জন্য এনটিসিবির সামনে যাওয়ার পরে একটা দলকে লেলিয়ে দেওয়া হয়েছে। তারা কি করেছে? তারা আদিবাসীদের উপর হামলা করেছে। এই হামলার বাংলাদেশ চলবে? বাংলাদেশে কথা বলার জন্য আবার কি কেউ হামলার শিকার হবে? বাংলাদেশে মানুষ তার মন খুলে কথা বলবে, বাংলাদেশের মানুষের জান জমানের অধিকার থাকবে, বাংলাদেশের মানুষ যেটাকে ন্যায় মনে করবে সেইভাবে মন খুলে কথা বলবে। সেইখানে কারো উপর আক্রমণ করা যাবে না। যারা আক্রমণ করবে তাদের প্রতি পক্ষপাত দেখানো যাবে না। রাষ্ট্র তাদেরকে প্রশ্রয় দিতে পারবে না।